হ্যালো ক্রেজি ফুটবল লাভার্স, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো। সো ব্রাজিল এবং উরুগুয়ের লাস্ট ম্যাচ, এই ম্যাচ নিয়ে এই বছরের শেষ ম্যাচ। তো এই ম্যাচ নিয়ে কিন্তু আমার শেষ এপিসোডটা, এবং এই এপিসোডে আমি তুলে ধরবো আসলে ব্রাজিলের সাম্প্রতিক পারফরমেন্স এবং উরুগুয়ের সাম্প্রতিক পারফরমেন্স এবং তাদের দুর্বলতা এবং শক্তির দিকগুলো কোনটা, এবং ব্রাজিল আসলে কোন একাদশ নিয়ে মাঠে নামতেছে উরুগুয়ের সাথে, সেই বিষয়গুলো নিয়ে। তো চলেন শুরু করি আজকের লাস্ট এপিসোড। প্রথমত, ব্রাজিল এবং উরুগুয়ে এই বর্তমান সময়ে যদি দেখেন তাহলে তারা দুটাই সেম সিমিলার পারফরমেন্স করতেছে। উরুগুয়ে লাস্ট 5টা ম্যাচে মাত্র একটা ম্যাচ জিতছে, একটা ম্যাচ, এবং সেটা লাস্ট কলম্বিয়ার সাথে। এর আগে তারা কিন্তু পেরুর সাথে হেরে বসেছিল। তো সবকিছু যদি দেখেন তাহলে উরুগুয়েও যে খুব একটা সেবে আছে বিষয়টা এমন না, তাদের আপস অ্যান্ড ডাউন চলতেছে। এবং ব্রাজিলের অবস্থা, ব্রাজিল কখনো জিতে কখনো হারে। ব্রাজিল ব্রাজিলের মতো না, ব্রাজিল হচ্ছে ওই উরুগুয়ের মতো যাচ্ছে আসতেছে, মানে সবকিছু মিলে এলোমেলো। ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র হচ্ছে সবচেয়ে বড় সমস্যা, যার কারণে ব্রাজিল টিমটা একটা স্ট্রেংথ জায়গা বা একটা সুইটেবল জায়গা যে মেনটেন করবে তার আগেই কিন্তু আবার ভেঙে যায় তাসের ঘরের মতো। তো এই টিম নিয়ে আসলে আশাবাদী হওয়াও যাচ্ছে না, আবার নিরাশাও হইতে পারতেছে না, সবকিছু একটা ভেজালের ভিতর দিয়ে যাচ্ছে। সো ওভারঅল যদি দেখি তাহলে উরুগুয়ে এবং ব্রাজিল, আপনি এই যে 2024 কোপা আমেরিকা এবং তার আগে গত বছরে যে বিশ্বকাপ বাছাই পর্ব যে ম্যাচ, এই দুটো ম্যাচ বাদ দিলে উরুগুয়ের সাথে লাস্ট 2001 সালের আগে ব্রাজিল উরুগুয়ের সাথে আর ম্যাচ হারে নাই, নট এ সিঙ্গেল ম্যাচ হারে নাই। তার মানে হচ্ছে প্রায় 2 যুগের বেশি সময় উরুগুয়ের সাথে ব্রাজিল আনবিটেন ছিল। তাহলে যে দলকে ব্রাজিল এত পছন্দ করত, সেই দলের সাথে এখন আমাদের খেলতে গেলে চিন্তা ভাবনা করা লাগতেছে যে আসলে কি হবে, তা আবার ঘরের মাঠে। অবস্থা কোথায় চলে আসছে বুঝতে পারতেছেন? সো এই মুহূর্তে যদি দেখি তাহলে ব্রাজিল এবং উরুগুয়ে দুইটা দলেরই ব্যালেন্সটা ডিসব্যালেন্স, খুব একটা যে প্রো অ্যাক্টিভ ফুটবল খেলতেছে বিষয়টা এমন না। লাস্ট ম্যাচ উরুগুয়ে জিতছে ঠিক আছে, কিন্তু সেই জিতাটা কিন্তু আসলে নাটকীয় ছিল। সো আমার মনে হয় যে এই ম্যাচে আপনি কাউকে প্রেডিক্ট করতে পারবেন না কে জিতবে বা কারা শক্তিশালী। হ্যাঁ, উরুগুয়ের কিছু প্লেয়ার আপনাকে মার্ক করতে হবে, মিডফিল্ডে উগারতে, তারপর হচ্ছে ম্যাক্সিমিলিয়ানো, আপনার হচ্ছে আরোহো, ফেদেরিকো ভালভার্দে এবং তাদের স্ট্রাইকার নুনেজ। এই প্লেয়ারগুলোর দিকে এক্সট্রা মার্ক থাকবে, অবশ্যই মার্কস থাকবে। নুনেজ প্রচুর গোল মিস করে, আবার যেদিন তার দিন হয় সেদিন কিন্তু সে তছনছ করে ফেলে, এটাও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। এট দ্য সেম টাইম ব্রাজিলও রিসেন্ট টাইমে ভালো ফুটবল খেলতেছে, ব্রাজিলেরও ভালো পারফরমেন্স করার সুযোগ আছে। তবে সমস্যাটা হচ্ছে ব্রাজিল কোনো প্লেয়ার কনসিস্টেন্টলি পারফরমেন্স করতে পারতেছে না, এটা হচ্ছে ব্রাজিলের সবচেয়ে দুর্বলের জায়গা। এখন ব্রাজিল এবং উরুগুয়ে দুইটা দলই আমার মনে হয় আসলে জয়ের জন্য আসলে খেলবে। যেহেতু ঘরের মাঠে খেলা ব্রাজিলের, আমার মনে হয় ব্রাজিলের জয়ের সম্ভাবনা একটু হলে বেশি থাকবে। এজ এ ব্রাজিল ফ্যান হিসেবে আমি আসলে এটা মানে ওভার কনফিডেন্স না, তারপরে আমার মনে হচ্ছে কেন জানি এই ম্যাচটা ব্রাজিল জিতবে। এটা হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন। এবং ব্রাজিল যদি আসলে মানে উরুগুয়ের এগনেস্টে আমরা যখন খেলছিলাম আপনার হচ্ছে কোপা আমেরিকা, তখন কিন্তু তাদেরকে ড্র করছিলাম, তাদের সাথে হারি নাই। টাইব্রেকারের হার কিন্তু হার না, ফিফা কিন্তু টাইব্রেকারের হারটাকে কখনোই এটা কিন্তু আসলে ইয়ে করে না, এলাও করে না, ওটা ড্র হিসেবে গণ্য করা হয়। সো আমার যেটা মনে হচ্ছে যে উরুগুয়ে ব্রাজিলের মাঠে এসে জিততে পারবে না, হয় ম্যাচটা ড্র হবে অথবা ব্রাজিল কোনোভাবে আসলে জিতে যাবে, এটা হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন। ব্রাজিলের দুর্বল জায়গাটা হচ্ছে ব্রাজিলের প্রচুর ফুটবলার পাস মিস করে, অ্যাকুরেসি প্রবলেম, ফোকাসের প্রবলেম, এটা নিয়ে আমি কথাবার্তা বলছি। এই মুহূর্তে সবচেয়ে বড় আমাদের শক্তির জায়গা যদি বলি, বা সবচেয়ে বেশি মানে খুশি হওয়ার একটা কারণ যদি বলি, ব্রাজিলের এই যে আক্রমণাত্মক মাইন্ড। আমি এই কথাটা অনেক আগে থেকে বলছি যে এই দরিফাল জুনিয়রের চিন্তা হচ্ছে আক্রমণাত্মক ফুটবল খেলা, যার কারণে দেখছেন যে মাঝে মাঝে ডিফেন্স ওপেন হয়ে যায়। তো এই জায়গাটাও ফলো করতে হবে যে আপনাকে ডিফেন্সটা ঠিক রেখে আক্রমণ সাজাইতে হবে, এবং আক্রমণ যখন আপনি একাধারে এভাবে আক্রমণটা খেলবেন, খেলতে খেলতে ভাই প্রবলেম সলিউশন হয়ে যাবে। এটা আসলে অসম্ভব কিছু না। দরিফাল জুনিয়রের উপরে আপনার আস্থা রাখতেই হবে, এই মুহূর্তে কিছু করার নাই। সো অবশ্যই 50-50 ম্যাচ, জয়ের সম্ভাবনা ব্রাজিলের একটু বেশি আমি দেখতেছি। এখন আসেন যে এই ম্যাচে ব্রাজিলের আসলে একাদশটা কেমন হতে পারে। এই ম্যাচে ব্রাজিলের একাদশটা হইতে পারে হচ্ছে চেঞ্জ হবে একটা, গোলকিপার এডারসন থাকবে, শুধুমাত্র চেঞ্জ হবে হচ্ছে রাইট ব্যাকে, সেখানে ভ্যান্ডারসনের জায়গায় আসবে দানিলো। স্টার্টিং লাইন আপে দানিলো শুরু করবে, তারপরে মার্কিনোস, ম্যাগালায়েশ, অ্যাবনার,
তারপর হচ্ছে আপনার হচ্ছে গ্যারসন, ব্রুনো গুইমারেস, ভিনিসিয়াস জুনিয়র, রাফিনা, সাভিনো এবং ইগোর জেসুস। এখানে চেঞ্জ হওয়ার সুযোগ নাই। সেকেন্ড হাফের পরে হয়তো বা লুকাস পাকেটা নামতে পারে, আন্দ্রেস পেরেরাকে সুযোগ দিতে পারে। এদিকে হয়তোবা যেহেতু নতুন ভাবে কল করছে আমাদের দুদুকে রাখতে পারে, এবং ডিফেন্সে মুরিলোকে আসলে দরকার। তো দেখা যাক কোচ আসলে তার কি প্ল্যান স্ট্র্যাটেজি ফলো করে। তবে এই মুহূর্তে যে দল ব্রাজিলের আছে, এটা উরুগুয়েকে আসলে ডিফেন্ড করার মতোই দল, হারানোর মতোই দল। এবং আমি বিশ্বাস করি যে ব্রাজিল যদি আসলে প্রিভিয়াস ম্যাচের ভুলগুলো এই ম্যাচে রিকভার করতে পারে বা রিমুভ করতে পারে, ব্রাজিলকে হারাতে পারবে না উরুগুয়ে। ব্রাজিলকে উরুগুয়ে হারাতে পারবে না, এটা হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন। এখন আসেন এই ম্যাচের প্রেডিকশন তো বলে দিছি, তারপরে আরেকটা ফাইনাল প্রেডিকশন দিয়ে দিই। আসলে এই ম্যাচটা ব্রাজিল এক এক গোলে জিতবে, এটা আমার হচ্ছে পার্সোনাল ওপিনিয়ন। এবং এই গোলটা করবে হচ্ছে ব্রুনো গুইমারেস। দেখা যাক আসলে কি হয়, এটা আমার ওপিনিয়ন, আমি বলতেই পারি। সো আমি এই এপিসোডটা এখানে শেষ করতেছি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। যারা যারা আমার ভিডিওগুলো দেখেন, যদি আমার ভিডিও আপনাদের কাছে পছন্দ হয়ে থাকে, যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমার পেজটাকে ফলো করবেন, যদি ইউটিউব থেকে দেখে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে আবারও ধন্যবাদ হচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সালাম নিবেন। আসসালামু আলাইকুম।